নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা নিয়ে এই মুহূর্তে সব থেকে বড় এবং খুশির খবর নিয়ে এলাম। আপনারা যারা সকালে নিজের স্ট্যাটাস চেক করে অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখে একবারে ভেঙে পড়েছিলেন, ভাবছিলেন যে সঠিক তথ্য দেওয়া সত্ত্বেও কেন রিজেক্ট হলো, তার জন্য রয়েছে এক বিরাট চমক। হ্যাঁ বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার পোর্টালে এই মাত্র এক বিরাট পরিবর্তন এসেছে। যারা ভাবছিলেন টাকা পাবেন না, তার জন্য কিন্তু খুশির হওয়া। আসল সত্যিটা কি, কেন এমন দেখাচ্ছিল, আর এখন আপনার স্ট্যাটাসে কি দেখাচ্ছে, সমস্ত কিছু আজকের ভিডিওতে একদম প্রমাণ সহ আপনি দেখাবো। তাই একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ করে দেখুন, এবং তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। বন্ধুরা, সকাল থেকে আপনারা অনেকে যখন অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করেছিলেন, তখন দেখেছিলেন যে শুধুমাত্র যারা টাকা পেয়েছেন তাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ বা সাকসেস দেখাচ্ছিল, আর বাকি একটা বিশাল সংখ্যক মানুষের স্ট্যাটাসে সরাসরি লেখা উঠেছিল অ্যাপ্লিকেশন রিজেক্টেড। এর থেকে স্বাভাবিকভাবেই আপনারা প্রত্যেকেই অত্যন্ত হতাশাগ্রস্ত এবং ভীতিগ্রস্ত হয়ে পড়েছিলেন। তবে আপনি জানেন রাখে, এখন যদি আপনারা আবারও পোর্টালে গিয়ে লগ ইন করে চেক করেন, তাহলে দেখতে পাবেন এই রিজেক্টেড লেখাটি কিন্তু উধাও হয়ে গেছে। তার জায়গায় এক নতুন স্ট্যাটাস দেখাচ্ছে, আর সেটি হলো আন্ডার এনকোয়ারি। এর অর্থ হলো আপনার ফর্মটি কিন্তু বাতিল হয়ে যায়নি, বরং সেটিকে সরকার তরফ থেকে পুনরায় অত্যন্ত গুরুত্ব সহকারে যাচাই বা ভেরিফিকেশন করা হচ্ছে। তবে এখন প্রশ্ন হলো, সবার কেন হঠাৎ রিজেক্টেড দেখাচ্ছিল? এর মূল কারণ হলো পোর্টালে একটি বড়সড় সার্ভার প্রবলেম বা টেকনিক্যাল গ্লিচ হয়েছিল। সার্ভার ত্রুটির কারণে অনেকেরই ফর্ম সঠিক থাকা সত্ত্বেও ভুল করে রিজেক্টেড শো করছিল। এখন সার্ভার ঠিক হতেই সেই ভুল স্ট্যাটাস বদলে আন্ডার এনকোয়ারি চলে এসছে। কিন্তু এখানে একটি বড় টুইস্ট আছে, সবার কিন্তু সার্ভার প্রবলেম নয়। সার্ভার প্রবলেমের জন্য অনেকের ভুল দেখালেও এর মধ্যে কিছু জনের ফর্ম কিন্তু সত্যি সত্যি অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, যারা এই যোজনার নিয়মের বাইরে গিয়ে আবেদন করেছিলেন, যেমন তাদের ডুপ্লিকেট বা একাধিক ভোটার কার্ড রয়েছে, সরকারি চাকরি বা পেনশন পান, কিংবা যোজনার শর্তাবলী পূরণ করেননি, তাদের আবেদন কিন্তু সত্যি সত্যি বাতিল করা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, তাদের ফর্ম সত্যি সত্যি রিজেক্ট হয়ে গেছে, তারা কি করবেন? তারা কি আর টাকা পাবেন না? এরকম চিন্তা করবেন না। যাদের সত্যি রিজেক্ট হয়ে গেছে তাদের জন্য কিন্তু সরকার তরফ থেকে আলাদা একটি ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই বিশেষ ফর্মটি আপনার কোথায় পাবেন, কীভাবে নিখুঁতভাবে ফর্মটি ফিল আপ করবেন এবং কোথায় জমা দিলে আপনার রিজেক্ট ফর্মটি আবার চালু হয়ে যাবে, তার সমস্ত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেস নিয়ে আমি আগামীকালের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই একদম চিন্তা করবেন না, মনের মধ্যে কোনো ভয় রাখবেন না। আপনি যদি এই প্রকল্পের জন্য একদম প্রকৃত যোগ্য উপভোক্তা হন, তাহলে প্রত্যেকেই নিজের হকের টাকা 100% পাবেন। আগামীকালের সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি যাতে মিস না হয়ে যায়, তার জন্য কিন্তু অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এক লাইক করুন এবং আপনার বন্ধুর সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে তাদের মনেও ভয়টা দূর হয়ে যায়। দেখা হচ্ছে আগামীকালের ভিডিওটিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।